আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। ভিডিও ছিল আপনার বাংলা একাডেমি পদের নাম এমএলএসএস। এই পদের সম্পূর্ণ অংশের সমাধান দেওয়া হয়েছিল, কিন্তু গণিতাংশ দেওয়া হয়েছিল না। আজ গণিতাংশের সমাধানটা দেওয়া হবে, সম্পূর্ণ বিস্তারিত বলা হবে। যদি নতুন গ্রাহক হয়ে থাকেন আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী চাকরি সকল আপডেটের জন্য। তাহলে শুরু করা যাক। প্রথমে ছিল 19 নম্বর অঙ্ক ছিল এটা। একটি শ্রেণীতে মোট শিক্ষার্থী সংখ্যা 128 জন। ওই শ্রেণীতে 48 জন ছাত্রী থাকলে শতকরা কতজন ছাত্র আছে? এখানে তাহলে মোট শিক্ষার্থী সংখ্যা 128 জন এবং ছাত্রী সংখ্যা 48 জন। প্রথমে ছাত্র বের করতে হবে। সেই ক্ষেত্রে হবে ছাত্রের সংখ্যা 128 মোট থেকে 48 বিয়োগ করলে 80 জন পাওয়া যায়, মানে ছাত্র 80 জন। তাহলে 128 জন আছে, এখানে ছাত্র আছে কতজন? 80 জন। শতকরা বের করতে হবে। সেক্ষেত্রে 128 জনের মধ্যে ছাত্র আছে 80 জন, একজনে কত এবং 100 জনে কত, মানে শতকরা বের করতে হলে 100 দিয়ে গুণ করতে হবে। সেক্ষেত্রে এখানে আসে ছাত্র সংখ্যা 62.5%। এরপর 2 নম্বর, একটি জমির ক্ষেত্রফল 400 বর্গ মিটার, যার দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ। জমিটির 4 দেওয়ালের মোট দৈর্ঘ্য পরিসীমা কত? এবং দৈর্ঘ্য বলছে এবং পরিসীমা বলছে। সেক্ষেত্রে মনে করি প্রস্থ ক মিটার, মানে প্রস্থ দেওয়া নাই, সেক্ষেত্রে ক মিটার এবং দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ, তাহলে 4 এবং ক গুণ করলে 4 ক হয় এত মিটার। তাহলে তারপর প্রশ্ন মতে এখানে আমরা জানি দৈর্ঘ্য পূরণ প্রস্থ সমান সমান ক্ষেত্রফল। এখানে ক্ষেত্রফল দেওয়া আছে, তাহলে দুইটা গুণ হবে। গুণ করে এখানে হয় হলো আপনি ক স্কোয়ার, 4 ক স্কোয়ার সমান সমান 400। তারপর এখানে আপনার ক স্কোয়ার যদি এখানে থাকে ওই পাশে ভাগ হয়ে যাবে, 400 গুণ ভাগ 4, সেক্ষেত্রে ক স্কোয়ার সমান সমান 100 এবং ক এবার রুট ওভার আছে, এইটা ওই পাশে গেলে বর্গ হবে, বর্গ করলে 110 হয় এবং প্রস্থ 10 মিটার, দৈর্ঘ্য 40 মিটার। 4 দেওয়ালের মোট দৈর্ঘ্য পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ সমান সমান 100 মিটার এখানে পরিসীমা হবে। তারপর ছিল পিতা ও পুত্রের বয়সের সমষ্টি। সমষ্টি মানে দুইজনের যোগফল 60 বছর, মানে দুইজনের বয়সের। পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ এবং পিতা পুত্রের বয়সের পার্থক্য কত? প্রথমে আগে বয়স বের করতে হবে, তারপর পার্থক্য করতে হবে। পুত্রের বয়স মনে করি পুত্রের বয়স ক বছর এবং পিতার বয়স 4 ক বছর, মানে 4 গুণ বলছে, সেক্ষেত্রে ওর সাথে গুণ হবে। তাহলে প্রশ্ন মতে দুইজনের সমষ্টি দেওয়া আছে, তাহলে পিতা এবং পুত্র যোগ সমান সমান 60 বছর। এখানে 5 ক দিলে 5 ক হয় যোগ করলে এবং 60, এখানে ক থাকলে ওই পাশে 60-এর ভাগ হয় 5, সেক্ষেত্রে ক হয় 12 বছর। সেক্ষেত্রে এখানে পুত্রের বয়স কত ছিল? ক বছর, ক মানে 12, সেক্ষেত্রে পুত্রের বয়স 12 বছর। দুইটা পার্থক্য হবে 36 বছর। 4 নম্বর অঙ্কটা ডাকটা অনেক বড়, সেক্ষেত্রে অঙ্কটা এরকম কঠিন না। কামাল, রহিম ও নাসিমা একটি ফলের দোকানে গেল। তারা একত্রে 6টি কলা, 3টি কমলা ও 6টি আম ক্রয় করে প্রত্যেকে সমানভাবে ভাগ করে মূল্য পরিশোধ করলো। একটি কলার মূল্য 10 টাকা, একটি কলা মূল্য 10 টাকা এবং কমলার মূল্য 24 টাকা। একটি কমলার মূল্য 24 টাকা এবং একটি আমের মূল্য 15 টাকা হলে প্রত্যেকে কত টাকা করে মূল্য পরিশোধ করলো? সেক্ষেত্রে এখন 10 টাকা ধরে 6টি, মানে 10 টাকা দিয়ে 6টি কিনছে কলা, সেক্ষেত্রে গুণ হবে 60 টাকা এবং 24 টাকা দিয়ে সে কিনছে 3টি কমলা। তাহলে প্রতিটা দাম 24টা হয়, তাহলে 3টার দাম অবশ্যই গুণ হবে, সেক্ষেত্রে 72 টাকা। এবং 15 টাকা দরে, মানে 15 টাকা এক পিসের দাম, তাহলে 6টি আমের মূল্য কত? 6 15 90 টাকা। সুতরাং মোট মূল্য পরিশোধ করলো, তিনটা মূল্য যোগ হবে, তাহলে মোট মূল্য দিল আপনি 222 টাকা। মোট মূল্য পরিশোধ করলো তাহলে 222 টাকা প্রত্যেকে, মানে 3জন, তাহলে 3জন অবশ্যই ভাগ হবে। মোট মূল্যের কে 3 দিয়ে ভাগ করলে 74 টাকা হয়। সেক্ষেত্রে প্রতিজনে
৳৭৪ করে মূল্য পরিশোধ করলো। অঙ্কটা দেখে অনেক বড় মনে হয়, কিন্তু দেখেন অঙ্ক একদম সহজ। ওকে, চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী চাকরির সকল আপডেটের জন্য। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।